أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, ইব্রাহিমের সেই ঘটনাকে স্মরণ করো যখন সে তার পিতা আজরকে বলেছিল, তুমি কি মূর্তিগুলোকে এলাহ হিসাবে গ্রহণ করেছ? আমি তো দেখছি তুমিও তোমার জাতি প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত। সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সূরা আল আনআম এর ৭৪ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এর অর্থ পেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে সামনে রেখে আমাদের কাছে যে মেসেজটি তুলে ধরতে চান সেটা হলো তাগুতের সামনে সত্যের ঘোষণা দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন সেই জাতির অবস্থা কি ছিল, এই বিষয়টা আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা এখানে দলালিম মুবিন বলছেন, তারা ছিল প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পূর্বের ইতিহাস এবং তার জন্মের পরে তার দেখা যে ইতিহাস, এগুলোকে সামনে রাখলে আমরা দেখতে পাই সেই সমাজের মানুষগুলো শিরিকিয়াতের মধ্যে লিপ্ত ছিল, মুশরিক ছিল। সেখানে সুস্থ সংস্কৃতি বলতে কিছু ছিল না। সেখানে অপসংস্কৃতি, অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার, জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। সেখানে সুদের ব্যাপক প্রচার এবং প্রসার ছিল। এরকম একটি ব্যবস্থাপনা দিয়ে যে পৃথিবীতে কল্যাণ হয় না, আল্লাহর জান্নাত পাওয়া যায় না, হেদায়েতের রাস্তা খুঁজে পাওয়া যায় না, এটাই যে একটা গোমরাহির পথ, এটা যে একটা প্রকাশ্য পথভ্রষ্টতার পথ, এই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সামনে, রাজ পরিবারে সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লে আবিহে, তার বাবাকে, আজর, তার বাবা আজরকে তিনি যখন বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, তোমরা কি এমন একটা বিষয়কে এলাহ হিসাবে গ্রহণ করেছো যেগুলোকে তোমরা নিজেরা খোদাই করো, নিজেরা বানাও, নিজেরা তৈরি করো, নিজের হাতের তৈরি করা মূর্তি বানিয়ে নিজেরাই পূজা করো, আবার নিজের হাতে বানানো আইন কানুন দিয়ে নিজেরাই নিজেদেরকে পরিচালনা করো। হাউ ক্যান ইট পসিবল? তিনি সূরা সাফফাতে আল্লাহ তাআলা বলছেন, আতা'বুদুনা মা তানহিতুন, নিজেই খোদাই করো, নিজেই বানাও, এরকম নিজেই তৈরি করো, এরকম জিনিসের আবার তোমরা তার পূজা করো। এটা কি করে হতে পারে? পূজা তো তারই করতে হবে যিনি খালেক, যিনি মালিক, যিনি স্রষ্টা, যিনি ক্রিয়েশন, যিনি ক্রিয়েট করতে পারেন, তার পূজা করতে হবে। যা নিজেই বানানো জিনিসের নিজের পুরা করা, সে তো খালেক না, সে তো মালিক না, সে তো ইলাহ না। এই কথাটি আল্লাহ তাআলা পৃথিবীর সামনে ইব্রাহিম আলাইহিস সালামের এই মেসেজটাকে তুলে ধরেছেন, যে ইব্রাহিম যেভাবে রাজ পরিবারের সামনে দাঁড়িয়ে পৃথিবীর মানুষকে সকল বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে তাওহীদের দিকে আহ্বান করেছিলেন, আমাদেরকে সেই মেসেজটি আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন যে ইন্নী আরাকা, হে আমার বাবা। তিনি তার শুধু বাবা না, তিনি ছিলেন একজন রাজ পরিবারের সন্তান এবং তার বাবা ছিলেন চিফ অফিসার অফ স্টেট। সেই স্টেটের, সেই সরকারের, সেই দেশের তিনি একজন চিফ অফিসার ছিলেন। তার মানে প্রধানমন্ত্রীর মতো অথবা রাষ্ট্রপ্রধানের মতো অথবা গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের মতো তিনি ক্ষমতাধর ছিলেন। সেরকম রাজ পরিবারে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, আমি আপনাকে এবং আপনার সমাজকে, আপনার দেশকে, আপনার এই এলাকাকে
আমি সুস্পষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, একজন স্বৈরাচারী সরকারের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলতে পারাটাই হচ্ছে জিহাদ। এই ঘোষণা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আজ পৃথিবীর দিকে দিকে আমরা গুমরাহি দেখতে পাচ্ছি, আমরা দালালাত দেখতে পাচ্ছি, আমরা পথভ্রষ্টতা দেখতে পাচ্ছি, আমরা বিভ্রান্তি দেখতে পাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, সেই সুদ এখনও আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, সে জাতির অনাচার অবিচার এখনও আমরা দেখতে পাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, সেই জাতির যৌনাচার অশ্লীলতা আমাদের সমাজে এখনও আমরা দেখতে পাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে শিরকের ব্যাপক সয়লাভ ছিল, এখনও আমাদের এই পৃথিবীতে, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে, পৃথিবীর বিভিন্ন দিকে দিকে শিরকিয়াত ছাড়া আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদেরকে ঘোষণা দেওয়া দরকার, হে পৃথিবীর মানুষ, আমরা তোমাদেরকে প্রকাশ্য গোমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। অথচ সূরা ফাতিহাতে আমরা আল্লাহ তাআলার কাছে বলছি, রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে একটি সহজ সরল নিয়ামত প্রাপ্তদের রাস্তা দেখায় দাও। আর যে পথ ভ্রান্তির, যে পথ পথভ্রষ্টতার, যে পথে তোমার গজব আছে, যে পথে দালালাত বিভ্রান্তি আছে, সেই পথ তুমি আমাদেরকে দেখাইও না। এই পথ থেকে মুক্ত হতে চাইলে সিরাতাল মুস্তাকিমের আহ্বান পৃথিবীর সামনে তুলে ধরা এখন সময়ের দাবি। আসুন এই বিভ্রান্তিমূলক এরকম একটি পুঁতিগন্ধময়, এরকম একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তাওহীদের মিনারের ঘোষণা দেওয়া এখন সময়ের দাবি। পৃথিবীতে আবার কালেমার ঘোষণা দেওয়া এখন সময়ের দাবি। সকল ধরনের বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে সৎ এবং যোগ্যতার সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এ কারণেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এটা এই জন্যই করতে বলেছিলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, তিনি যেন দৃঢ় বিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান, তার মধ্যে যেন ইয়াকিন তৈরি হয়। এরকম দৃঢ় চেতা বিশ্বাসী যারা ইস্তেকামাত হয়ে যাবে আল্লাহর জন্য, আল্লাহর যে কোনো নির্দেশে যারা দাঁড়িয়ে থাকতে পারবে, এরকম মুকিনিন বান্দা হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম যোগ্যতা দিয়েছিলেন। আসমান জমিনের ব্যবস্থাপনা তাকে দেখিয়েছিলেন। এ কারণে তিনি সবার সামনে ঘোষণা দিতে পেরেছিলেন। আজও যদি আমরা ইস্তেকামাত থাকতে চাই, আল্লাহ তাআলার মহসিন, মুকিন, এরপরে মুমিন হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর এই ঘোষণা, আল্লাহর আয়াতের এই ঘোষণা এবং সত্যিকার অর্থে পৃথিবীর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা সম্পন্ন কর্মী হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।